এখন আমরা দার্জিলিংয়ে আমরা হোমস্টেতে চলে এসেছি। আর হোমস্টেটা চলো তোমাদের ঘুরে দেখাই। প্রথমে চলো তোমাদের রুমটা দেখাই, মানে যে রুমে আমরা এখন 2 রাত থাকবো। এখানে 2 সিঙ্গেল বেডকে জয়েন করে ডাবল বেড করা আছে, একটা মিরর আছে, একটা টেবিল আছে, চেয়ার আছে, টয়লেট আছে অ্যাটাচড। আর এদিকে আর একটা বেড আছে যেটাতে এসে রুদ্রাণী ঘুমিয়ে পড়েছে, মানে ও রাস্তাতেই ঘুমিয়ে পড়েছে, তাই এসে এখানে ওকে শুয়ে দেওয়া হয়েছে। এবার আমি রুমের জানলাটা খুলি। হ্যাঁ, জানলায় কিন্তু কোনো গ্রিল নেই, তাই তুমি উইদাউট এনি অবস্ট্রাকল পুরো পাহাড়টাকে নিজের চোখে উপভোগ করতে পারবে। দেখেছো কত সুন্দর পাহাড়টা। পাহাড় এতটাই সুন্দর, এতটাই পরিষ্কার আর এতটাই মনোরম। ওই যে একটা কবিতা আছে না, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শেখায় তাহার সমান, হই যেন মোর মৌন মহান। মানে পাহাড়ের মতো মহান হতে আমরা হয়তো পারবো না। এটা হচ্ছে হোমস্টের এন্ট্রি, আর এই গাড়িটা করে আমরা এলাম। এইটা হলো হোমস্টের আর একটা পোর্শন, মানে গেস্ট বেশি থাকলে হোমস্টের এই পোর্শনটাতেও গেস্টরা এসে থাকে। আমরা হোমস্টের যে পোর্শনটায় ছিলাম সেখানেই হচ্ছে আন্টির আসল বাড়ি, মানে আন্টির বাড়ি হচ্ছে নিচে, আর ওপরটা হলো গেস্টের থাকার জায়গা। এই হোমস্টের সামনের এই যে জায়গাটা যেখান দিয়ে গাড়িটা এলো দেখলে, ওর দিকটা হচ্ছে রক গার্ডেন। আর এই যে দূরে ওই দিকটা দেখা যাচ্ছে, মানে ওই ঢালটা উঠে গাড়িটা উঠে গেল, ওই দিকে গেলেই দার্জিলিংয়ের মেন টাউনটা, মানে দার্জিলিংয়ের মেন যে সমস্ত ঘোরার জায়গা সেগুলো ওই দিকেই। আর ওই দিকটাতেই ডালির মোড়টা পড়ে। চলো এবার তাহলে একটু ভেতরের দিকে যাওয়া যাক। তবে আন্টির এই যে সামনের বারান্দাটা, এটা কিন্তু অসাধারণ। ভিউটা দেখেছো ওই দূরে? আর এইটা কি গাছ আমি জানি না, কিন্তু একে দেখে না আমার সেই সমতলের ফুরুষ গাছের কথা মনে পড়ে যাচ্ছিল। এত সুন্দর ফুল হয়েছে, সাদা ফুল, খুব সুন্দর লাগছে। আর দূরে ওই একটা ছোট্ট পাইন গাছ, আর কি সুন্দর পাহাড়। কিন্তু দুঃখের বিষয় কি জানো, আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাচ্ছি না। চলো আমি একটু ভেতরে নিয়ে যাই, আরও কিছু দেখাই হোমস্টে। এরকম সুন্দর সুন্দর গাছ দিয়ে আন্টি কিন্তু হোমস্টেটাকে সাজিয়ে রেখেছে। এটা হচ্ছে আমরা যেখানে আছি, মানে যে তলায় আছি সেই তলা থেকে নিচের তলায় যাওয়ার জন্য সিঁড়ি। আর এই দিকে কতগুলো রুম আছে যেখানে আরও গেস্ট আসলে তারা থাকে। এখানে একটা মিরর আছে, আর এই সিঁড়িটা দিয়ে নিচে নেমে যেতে হয়। চলো একটু নিচে যাওয়া যাক, তারপর নিচটা তোমাদেরকে ঘুরে দেখাই। নিচেও এরকম সুন্দর সুন্দর গাছ দিয়ে না আন্টি সাজিয়ে রেখেছে। এখানে যে সব গাছ অরিজিনাল তা না, কিছু গাছ আর্টিফিশিয়াল, তবু এত সুন্দর করে সাজানো। আর হোমস্টের এই যে পর্দাটা সরালেই ওটা হচ্ছে আন্টির কিচেন, ওদিকে আরেকটা কিচেন আছে। চলো তোমাদের হোমস্টের একদম বাইরেটাই নিয়ে যাই। দেখেছো কত গাছ লাগিয়েছে, এরকম বাহারি পাতার গাছ, ফার্ন গাছ, বিভিন্ন ফুল গাছ, সব দিয়ে কিন্তু হোমস্টেটা সাজানো। চলো বাইরের দিকে এবার যাওয়া যাক, মানে হোমস্টের যে এন্ট্রিটা সেই এন্ট্রির দিকে আমি যাব। তার আগে এদিকে নিচে গিয়ে চলে যাওয়া যায়, এখানেও কিছু রুম আছে। আর এবার এই যে সিঁড়িটা দেখছো, এই সিঁড়িটা দিয়ে ওপরে যেতে হবে। এই হচ্ছে সেই গাড়িটা যেটা করে আমরা এলাম। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় আন্টি বেশ কিছু গাছ লাগিয়ে রেখেছে, মানে মোটামুটি বোঝা গেল যে আন্টির বেশ গাছের শখ আছে। আর এগুলো মেনটেন কিন্তু তিনি নিজেই করেন। আমি এখন ক্যামেরাটা যেদিকে ঘোরাবো পুরোটা কুয়াশা ঢাকা, কিন্তু এই দিক দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়, বাট ব্যাড লাক। আর এইটা হচ্ছে হোমস্টের গাড়ি রাখার জায়গা, মানে গাড়িগুলো হোমস্টের এখানেই পার্কিং করা হয়। তাহলে দার্জিলিং আসলে যদি অফবিট দার্জিলিং আসতে চাও তাহলে কিন্তু ডালির এই বেথলেহেম হোমস্টেটা খুব সুন্দর। সো দ্যাট এটাই হচ্ছে আমাদের হোমস্টে। ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর হোমস্টেটা, একদম অফবিট দার্জিলিংয়ে, মানে দার্জিলিংয়ের মেন টাউনটা থেকে একটু 1 কিলোমিটার ভেতরে আসতে হয়। বেথলহেম নাম, খুব সুন্দর হোমস্টেটা। আর এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা অসাধারণ। একটু ফগি ওয়েদার, কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাবে। এখন ভাগ্যের ওপর ডিপেন্ডেন্ট সবটা। চলো আবার পরে দেখা হবে, এখন আসি।